নমস্কার বন্ধুরা, তন্নিস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো আলু পোস্ত ভাজা রেসিপি। এই রেসিপিটা কিন্তু বানানো খুবই সহজ এবং খুব কম সময়ে বানিয়ে ফেলা যায়। আর নিরামিষ দিনে যদি এরকম একটা রেসিপি থাকে তাহলে কিন্তু ডালের সাথেও খাওয়া যায় বা শুধু ভাতের সাথেও এটা খাওয়া যায়। আর এরকম একটা পদ থাকলে কিন্তু আর কিছুই দরকার হয় না। সবার প্রথমে আমি আলুগুলো দেখুন খোসা ছাড়িয়ে এরকম ছোট ছোট চৌকো টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে সরু লম্বা করেও কেটে নিতে পারেন, কিন্তু আমি চৌকো করে কেটে নিয়েছি। আলুটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। তারপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। এটা কিন্তু আপনারা সর্ষের তেল অথবা রিফাইন তেল যে কোনো তেল দিয়েই বানাতে পারেন। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে এবং আমি এখানে 2টো শুকনো লঙ্কা তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি। এরপরে লঙ্কাটা লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা আলু। আলুগুলো কিন্তু সব আমি আস্তে আস্তে দিয়ে দেব যাতে তেলটা গায়ে ছিটকে না আসে, সেই কারণে অল্প অল্প করে দিয়ে দিলাম প্রথমে, তারপরে সব আলুটাই এখানে ঢেলে দিলাম। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম জোরে দিয়ে আমাদেরকে আলুটা ভেজে নিতে হবে। এখানে কোনো রকম গ্যাসের ফ্লেমটা কমানো যাবে না। গ্যাসের ফ্লেমটা আমি হাইতে রেখে আলুটা ভেজে নিচ্ছি। সবার প্রথমে দেখুন আলু থেকে বেশ কিছুটা জল ছেড়েছে। এই জলটা যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দিতে হবে। আমি এখানে নাড়িয়ে চাড়িয়ে আলুটাকে ভাজছি। এই সময় কিন্তু কোনো রকম নুন হলুদ দিইনি। যখন আলুর এক্সট্রা জল শুকিয়ে গেছে সেই সময় দিয়ে দিলাম 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো। হলুদটা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি নুন। নুনটা সবার শেষে দিলাম এই কারণে, নুন দিলেই কিন্তু আলু থেকে জল ছাড়তে শুরু করবে, সেই সময় কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে, তখন ভাজাটা ভালো হবে না। আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ নুন দিয়েছি। ভাজতে ভাজতে আলুটা যখন দেখুন এরকম বেশ গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, সেই সময় আলুটাকে একটু সরিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে ফোড়ন। কালো জিরেটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পোস্ত। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ পোস্ত দিয়ে দিলাম। পোস্তটা একটু সামান্য নাড়াচাড়া করে নিয়ে তারপরে কিন্তু আমি আলুর সাথে মেশাবো, নইলে পোস্তটা কাঁচা কাঁচা থেকে যাবে। সেই কারণে পোস্ত কালো জিরেটা আমি তেলের উপরে দিলাম। এই পোস্ত আর কালো জিরে দেওয়ার পরে আমি আরও 2 মিনিটের জন্য ভেজে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভেজে নিলাম এবং বেশ কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে খালি কড়াইতে রেখে দিলে কিন্তু আলুটা একদম মচমচে হয়ে যাবে। এরপরে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আলুটা একটা বাটিতে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন।